জমি বিক্রি কইরা টাকা দিয়া তোর বিদেশ পাঠাইছি। যতদিন তুই আমার টাকা ফেরত না দিবি এই বাড়িতে তোর কোনো স্থান নাই। কেমনে দিবি, কিভাবে দিবি এটা আমার জানার দরকার নাই। টাকা দিবি টাকা। তুমি বিদেশ যাওয়ার সময় আমার বাপের থেকে যে তুমি টাকা নিলা, সেই টাকা তুমি এখন কেমনে ফেরত দিবা? মা, ও মা, আব্বা কই? মা, ও বা আসো কই? আরে বাড়ি আসো মা। এই কি হইছে, চিল্লাইতাছস কেন? মা রাহেন বিদেশ থেকে দিছে। সত্যি কইতাছস? ও মা সত্যি কথা কইতেছি। রাহেন আইতাছে, রাহেনের আব্বা, এই রাহেনের আব্বা, এই শুননা যাও, রাহেন বলে আইতাছে। কইতাছেন ভাইজান, আপনার ভাই বিদেশ থেকে আর পড়তেছে? আরে হ, প্লেন থেকে নাই মা আমারে ফোন দিছে। এতক্ষণ তো মনে বাড়ি কাছাকাছি আছে। ভাইয়া বাড়িতে আইতাছে, তাহলে তো অনেক খুশির খবর। খুশি হয়ে লাভ নাই, আগে বাড়িতে আইতে দে। আম্মা, জুলি, কেমন আছো তোমরা? আমরা কেমন আছি সেটা জানে তুই কি করবি? তোর এই অবস্থা কেন? একটা বছর তুই কেন আমগোর লগে কোনো যোগাযোগ রাখস নাই? আব্বা, আমি অনেক বড় বিপদে পড়ে গেছিলাম। আমার আঁকাবার ম্যাচ শেষ হয়ে গেছিল। আমি যে কফিলের এখানে কাজ করতাম সেও আমার সাথে বেমানি করলো। ওরা আমি আমার আঁকামা রিনিউ করতে পারি না, অবৈধ হয়ে পড়ছিলাম। পুলিশের কাছে ধরা খাইছিলাম আব্বা। ধরা খাইয়া যে 1 বছর তোমাদের সাথে যোগাযোগ করি না, ওই পুরো সময়টাই জেলে আছিলাম। তাই তো আমি তোমরা কারো কোনো খোঁজ খবর নিতে পারি নাই। মা, কেমন আছো তুমি? আমি যে সময়টা জেলে আছিলাম তোমার কথা আমার খুব মনে পড়তো, অনেক মিস করতাম মা। বাজান রে, আমি রাইতে বেলা তোর চিন্তায় ঘুমাইতে পারতাম না। আমি সারা রাত কাঁদতাম বাজান। আমি খালি চিন্তা করতাম আমার পোলা নাকি বাচ্চা আছে না মরে গেছে। মইরা গেলেই ভালো হইতো। এগুলা কি অলক্ষণের কথা কইতেছো তুমি? যা কইছি ঠিক কইছি। ওরে আমি জমি বিক্রি কইরা এই টাকা দিয়া বিদেশ পাঠাইছি। 1 বছর ও আমগোর লগে কোনো যোগাযোগ রাখে নাই। আজকে ফকিরের মতো দেশে ফিরে আইছে। তোমার পোলারে জিগাও, ও টাকা নিয়ে আইছে নাকি খালি হাতে ফিরে আইছে? আব্বা, আমি তো তোমার সবকিছু খুইলা কইলাম। আমি তো কোনো টাকা পয়সা আনতে পারি না আব্বা। আমি যে আমার জান লইয়া তোমরা সবার কাছে ফিরে আইছি, এটা তো কি তোমরা খুশি না? টাকা পয়সা আনতে পারো নাই মানে কি? তুমি বিদেশ যাওয়ার সময় আমার বাপের থেকে যে তুমি টাকা নিলা, সেই টাকা তুমি এখন কেমনে ফেরত দিবা? গত 1টা বছর আমি যেই কষ্ট করছি, যেই কষ্ট করে থাকছি, এখন তো তোমার অবস্থা দেখে মনে হইতেছে আগামী দিনগুলো আমার না খায় থাকতে হইব। এতগুলো বছর তুই বিদেশে আসছিল, তোর কাছে একটা আইফোন চাইছিলাম, একটা আইফোন পাঠাতে পারলি না, আর এখন বাড়িতে আসছিস খালি হাতে। আমার ভাবতে অবাক লাগতেছে, তুমি আমার ভাই। সেই বিদেশে যাওয়ার পর থেকে তোমার কাছে একটা গলার চেন আবদার করছিলাম, এখন পর্যন্ত তুমি আমার একটা চেন দিতে পারো নাই। তোমারে ভাই ডাকতেও না আমার লজ্জা লাগতেছে। আমার এত বড় বিপদের কথা শুইদাও তোমরা সবাই আমার সাথে এরকম আচরণ করতেছো? হ্যাঁ করতেছি। জমি বিক্রি কইরা টাকা দিয়া তোর বিদেশ পাঠাইছি। যতদিন তুই আমার টাকা ফেরত না দিবি এই বাড়িতে তোর কোনো স্থান নাই। কেমনে দিবি, কিভাবে দিবি এটা আমার জানার দরকার নাই। টাকা দিবি টাকা, ব্যাস। হারিস কেন? ও মা, মা,